মজাদার একটা রেসিপি আপনাদের সামনে হাজির হয়ে গেছি, একটু ভিন্ন স্টাইলে বানাবো, একদম অথেন্টিক ওয়েতে। চলুন দেখে নেওয়া যাক। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো প্রথমেই আমি বাদাম কুচি অনেকগুলো কেটে রেডি করে নিয়েছি। তারপরে আমি একটা কড়াই ঘি দিয়ে দিলাম, একটু অল্প পরিমাণে দিয়েছি। এরপরে আমি এখানে 1 কেজির একটু কম গাজর আছে, এটাকে আমি ভালো মতো গ্রেট করে নিয়েছি ছোট গ্রেটার এরিয়া দিয়ে। এখন আমি এটাকে হালকা আছে, খুবই লো ফ্লেমে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। বাংলা কথায় বলে না যে কষিয়ে নিব, ঠিক সেভাবে আমি ঘি দিয়ে শুধু ভাজতে থাকবো। যখন একটু কালার পরিবর্তন হতে থাকবে, তারপর আমি এখানে ঘি স্টেপ বাই ইউজ করব। এখানে শুধু ঘিয়ের খেলা, ঠিক আছে? ঘিয়ের খেলা, ঘি বাদাম যত থাকবে এই গাজরের হালুয়াতে তত বেশি মজা। অনেকে এটা পাটায় বেটে ভর্তা হালুয়া বানাই। তো আমি হচ্ছে যে আজকে একটু ভিন্ন স্টাইলে করি। আমি সবসময় এভাবে গাজরের হালুয়া করে থাকি, এটা কিন্তু অনেক বেশি মজা লাগে, একদম অথেন্টিক ওয়েতে। আমার খুবই ভালো লাগে। দেখেন যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন। যখন এভাবে চাপ দিয়ে দেখবেন যে পানি নাই, শুধু তেল বের হচ্ছে বা ঘি বের হচ্ছে, তখন আপনি বুঝে নিতে পারেন যে হচ্ছে যে আপনার এটা ভাজা ভাজাটা মোটামুটি হয়ে এসেছে। তো যখন কালারটা একটু পরিবর্তন হয়েছে, তখন আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ সুগার ইউজ করেছি। আমি স্টেপ বাই স্টেপ দিব সবকিছু, একটু যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এটা কিন্তু একটু ঝরঝরা টাইপের হালুয়া হবে, অনেক বেশি টেস্টি আর ইয়াম্মি হয়, খুবই মজা লাগে খেতে। তো আমি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো আমি কিন্তু এইটা চিনি পানি বের হয়ে আসা পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। একসাথে চিনি দিলে হবে কি, একদম গলে যাবে। তো যখন এটা আবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এই পর্যায়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। সুগার আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, কম বা বেশি করতে পারেন। আর একটু ভাজা ভাজা যখন হয়ে এসেছে, তখন আমি এখানে এখন বাদাম দিতে থাকবো। এখানে আমি একটু কাজু বাদামের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি কিশমিশটা ইউজ করছি না, কারণ এটা আমার খুব একটা পছন্দ না। আর গাজরের হালুয়াতে দেখা যায় দাঁতের নিচে পড়লে কেমন যেন লাগে, আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারেন। তো আমি শুধু এখানে কাজু বাদামটা বেশি ইউজ করেছি। আমি স্টেপ বাই স্টেপ আমি দিয়ে যাব বলেছিলাম, তাই আমি দিচ্ছি। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমি এখানে কিন্তু আরও কিছু ঘি অ্যাড করে দিব। এটা এটা নিজেদের উপরে, যেহেতু আমরা বাসায় খাবো, বাসার মানুষজন খাবো, একটু বেশি ঘি দিলে কিন্তু ক্ষতি নেই। আর এটা ঘি যত দিবেন তত বেশি মজা। এটা সয়াবিন তেল দিয়ে এত মজা লাগে না, এখানে ঘি ইউজ করতে হবে। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, কিন্তু আমি ঘি দিয়েছি, আমার কাছে ঘির ফ্লেভারটা বেশি ভালো লাগবে। তো আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য কিছু, প্রায় এইভাবে 1 চামচ করে দিতে দিতে প্রায় আমি এখানে 1 কাপের 1.5 কাপের মতো গুঁড়া দুধ ইউজ করেছি। তো আমার মেজারমেন্ট কাপটি, তো আমি এটাকে এই গুঁড়া দুধটা আমি দিয়েছি যাতে একটা মাওয়া মাওয়া ফ্লেভার আসে। যেমন ঘি আর গুঁড়া দুধ দিয়েই মায়ের মাওয়াটা তৈরি হয়, তো এরকম দিলে একটু আঠালো ভাব আসবে, মাওয়া মাওয়া লাগবে, একটু অন্যরকম ভাবে, আর দাঁতের নিচেও পড়বে, অনেক বেশি টেস্টি, অনেক বেশি ইয়াম্মি, অনেক বেশি মজা হবে। তো ব্যাস হয়ে গেছে, নাও রেডি টু সার্ভ। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ও মাই গড, এটা কিন্তু আমি খেয়েছি, অনেক বেশি টেস্টি আর সুপার ডুপার। দেখেই তো বোঝা যাচ্ছে এটা কতটা ইয়াম্মি হয়েছে। এটা বাদাম দিয়ে একটু গার্নিশ করে নিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, যেখান থেকে দেখেছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।